দেখো ধর্মতলার যে রাস্তা, সেই রাস্তার দিকে কিন্তু মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে। সাবিত্রীবাই ফুলের একেবারে পোস্টার নিয়ে রয়েছেন, আপনি যার পোস্টার নিয়ে রয়েছেন সাবিত্রীবাই ফুলের পোস্টার আপনি নিয়ে রয়েছেন, সাবিত্রীবাই ফুলের পোস্টার আপনি নিয়ে রয়েছেন। তো সাবিত্রীবাই, আপনারা কি বার্তা দিচ্ছেন তার এই পোস্টার নিয়ে? যে দেশে নারী সুরক্ষিত নেই, যে দেশে স্টুডেন্টরা দিনের পর দিন নির্যাতিত হচ্ছে, সে সরকার আমরা চাই না, সে সরকার পদত্যাগ করুক, এটাই আমাদের দাবি। একেবারে দেখতে পাচ্ছ যে সাবিত্রীবাই ফুলের পোস্টার নিয়ে একজন রয়েছেন এবং তিনি বলছেন যে তাদের যে দাবি সেটা হচ্ছে যে নারী সুরক্ষা, সেই দাবিও কিন্তু এই মিছিল থেকে উঠছে। এবং দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা জনতারা রয়েছে, ছাত্ররা রয়েছে, তারা আচ্ছা, আমরা তো আপনাদের কথা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস বুঝতে পারছি না, শুভজিৎকে বলবো দেখাতে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিসই বোঝা যাচ্ছে না যে এই প্রোটেস্ট কাদের বিরুদ্ধে। বারবার বলছি, হাজারবার বলছি, এই প্রোটেস্ট আমরা এসছি শুধুমাত্র তুলে ঢাকানোর জন্য, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বারবার করে মিডিয়াকে বিভিন্ন ধরনের কথা শুনতে হচ্ছে এবং সেই ছবি দেখাচ্ছি। হঠাৎ এই মুহূর্তে ভাই সামনে আসো আসো আসো, তুমি ডায়লগ দিচ্ছিলে, আসো না, আসো ডায়লগ দিচ্ছি। আরে ডায়লগ দিচ্ছিলে তো, আসো না, কথা বলি, আসো কথা বলি, একটু কথা বলি। তুমি কোন নিট পরীক্ষা দিয়েছো? কোন নিট পরীক্ষা দিয়েছো? কোন নিট পরীক্ষা দিয়েছো? কোন নিট পরীক্ষা দিয়েছো? এ দেখুন ধাক্কা দিচ্ছে, এ দেখুন ধাক্কা দিচ্ছে। আমি এটাই বুঝতে পারছি না আজকের দিনে দাঁড়িয়ে, আজ তাক বাংলার দর্শকদের দেখাচ্ছি যে কিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে। কোনো ব্যাপার নয়, মানুষের কণ্ঠস্বর হিসাবে মানুষের কথা তুলে ধরতে আমরা এই মুহূর্তে বেরিয়েছি কলকাতার রাজপথে। 24/7 365 দিন আমরা মানুষের কথা তুলে ধরি, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এরা কারা? যদি স্টুডেন্ট এইভাবে প্রোটেস্ট করে, সরকারের বিরুদ্ধে করছে, বিভিন্ন শ্রেণীর বিরুদ্ধে করছে, নিট যে বিষয় রয়েছে সেই নিয়ে কথা বলছে, কিন্তু মিডিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত দেখা যাচ্ছে যে এক শ্রেণীর মানুষ বা এক শ্রেণীর একেবারে স্টুডেন্ট যদি হয় তাহলে কিন্তু বেশ সমস্যার বিষয় রয়েছে, এবং সেই সমস্যা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মিডিয়াকেও ফেস করতে হচ্ছে। অর্থাৎ স্পষ্টত যে কোথাও গিয়ে কিন্তু আমার ক্যামেরা পার্সন শুভজিৎ, আমার সহকর্মী রাহি, লিসন এবং আমাদের সঙ্গে আমাদের এডিটরও রয়েছেন ইন্দ্রদা, অর্থাৎ সবাই মিলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে র্যালি কভার করছি, যে র্যালিতে ছাত্রদের যে এই মুহূর্তে বার্তা, সেই বার্তা শুধুমাত্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত মিডিয়াকে বিভিন্ন ধরনের কথা শুনতে হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা আজ তাক বাংলার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করছি। এবং অনির্বাণ, আমরা সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু ছাত্র জনতার যে কথা, সেই ছাত্র জনতার কথাই কিন্তু একদম আমাদের আজ তাক বাংলার তরফ দিয়ে সমস্ত জনগণের কাছে তুলে ধরছি। আমরা প্রত্যেক ছাত্রের সাথে কথা বলেছি যে ছাত্র, এমনও এরকম লোক রয়েছে যারা ছাত্র নন, তারা সমর্থনে এসছেন, তারাও তাদের মতামত দিচ্ছেন। আমরা সংবাদ মাধ্যম হিসাবে আমাদের যা করণীয় তার থেকে কিন্তু এক পাও পিছু পা হয়নি। আমরা প্রত্যেকটা মুহূর্তে দাঁড়িয়ে যত মানুষ হেকেল করুক, যে যাই বলুক না কেন,
তাতে কিন্তু দাঁড়িয়ে কিন্তু সংবাদ মাধ্যমের যা কাজ তা থেকে কিন্তু আমরা কখনোই বিরত থাকিনি একেবারে। এবং থাকবোও না। দেখো, প্রশ্ন করাটা আমাদের কাজ। সে জায়গায় দাঁড়িয়ে আমরা যখন জিজ্ঞাসা করলাম যে নিট পরীক্ষা আপনি কি দিয়েছেন, তখন পাল্টা আমাদের দিকে প্রশ্ন ধেয়ে আসছে যে আপনি কি দিয়েছেন। আমি যদি নিট পরীক্ষা দিতাম তাহলে কোনো হাসপাতালে হতাম না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সাংবাদিকতা রাস্তায় দাঁড়িয়ে করেছি, সাংবাদিকতা করতাম। আমরা সাংবাদিকতা পড়েছি, সাংবাদিক হওয়ার জন্য মানুষের কণ্ঠস্বরগুলিকে জনগণের কাছে তুলে ধরার জন্য যে কাজ, সেই কাজই আমরা করছি। এবং সেখানে দাঁড়িয়েই কিছু কিছু ক্ষেত্রে এমন যে সমস্ত কথাবার্তা যেগুলো উঠে আসছে, সেই সমস্ত কথাবার্তাগুলোর থেকেই তাদের কাছে আমরা সেই প্রশ্ন জানতে চাইছি, কিন্তু প্রশ্নের উত্তরের বদলে যেটা পাওয়া যাচ্ছে সেটা খুবই আশ্চর্যজনক এবং চিন্তার বিষয়ও বটে। একেবারেই তাই। দেখো, এই মুহূর্তে যে র্যালি, সেই র্যালি এসএন ব্যানার্জি রোড হয়ে একেবারে তালতলা ছাড়িয়ে জানবাজারের দিকে এগিয়ে যাচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যে জানবাজার এবং ঠিক তারপর ধর্মতলা যে ক্রসিং, সেই ক্রসিং পর্যন্ত এই র্যালি পৌঁছবে, যেখানে দাঁড়িয়ে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি এবং তার পাশাপাশি কিন্তু বামপন্থী ছাত্র সংগঠন যারা রয়েছে তারা রাস্তায় নেমেছে মূলত নিট পরীক্ষার যে পরীক্ষা প্রশ্নপত্র লিকেজ, সেই লিকেজের বিরুদ্ধে। একেবারেই স্বপন, এই ঘটনায় কিন্তু একদমই তাই। দেখো, তবে দাঁড়িয়ে কিন্তু যে আন্দোলন চলছে, আমরা সবাই মানছি যে সেই আন্দোলন করার অধিকার রয়েছে সব মানুষের, তারা আন্দোলন করতেই পারেন, কিন্তু কোথাও দাঁড়িয়ে একটা শালীনতা, সেই শালীনতার একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কতটা শালীনতা, সেই শালীনতা বজায় রাখা যায় আর কতটা শালীনতা বজায় রাখা যায় না। দেখো, আমরা সংবাদকর্মী হিসাবে আমাদের যা কাজ, আমরা কিন্তু সেই কাজ থেকে কোনো মতেই একটু হলেও পিছু পা নই। দেখো, যেখানে দাঁড়িয়ে হচ্ছে যে কোথাও দাঁড়িয়ে যে জনরোষ যেটা তৈরি হচ্ছে, কিন্তু আমরা আজ তাক বাংলা একদম ডে 1 থেকে এই ঘটনা সেটা কিন্তু তারা দেখে আসছিল। একটু আচ্ছা, আপনি আজকে ছাত্র আন্দোলনে রয়েছেন, আপনি তো ছাত্র নন? একদম ঠিক বলেছেন। তাহলে এই আন্দোলনে সামিল হয়ে কি বার্তা দিচ্ছেন আপনি? আমি শিক্ষার মধ্যেই ছিলাম। আমি একজন রিটায়ার্ড প্রফেসর, হ্যাঁ, একটা বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গলের। এবং আমি যেটা বুঝি সেটা এডুকেশন সিস্টেমটা একদম খারাপ অবস্থায় চলে গেছে, যেভাবে চেঞ্জ হয়েছে। আমার একটা প্রশ্ন রয়েছে, এই এডুকেশন সিস্টেম নিয়ে অনেক কথা হয়, কিন্তু এই এডুকেশন সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে